আমার নেতা চলে যাবে। সেই নেতারা কি করবে? বিচার ফাইসালা তাদের জন্য করবে। সেই বিচার ফাইসালা যদি যদি ওই বিচার ফাইসালা মেনে নাও, তাদের রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেনে নাও, তাদের রাজনীতিকে যদি মেনে নাও, ইমান থেকে খারিজ হয়ে যাবে, অস্পষ্ট হয়ে যাবে, আর তাদের জন্য নির্ধারিত হয়ে যাবে জাহান্নামের আগুন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই সময়টা আমাদের ভিতরে চলে আসে, যখন তাদের কথা শুনব না, আমাদেরকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, আর যদি তাদের কথা না শুনি, ফাঁসি দেওয়া হবে, আর তাদের কথা শুনলে পথভ্রষ্ট হয়ে যাব, সেই সময়টা যদি চলে আসে আমরা কি করব? তখন সঙ্গী স্বাধীনতা সাহাবারা যে পথ অবলম্বন করবে, তোমরাও সেই পথ অবলম্বন করবা। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর উপর ঈমানের কারণে তাদেরকে গ্রেফতার করা হতো, এরপরে তাদেরকে কড়া টেনে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। ওয়াহুমিলু আলাল খাশাব, তাদেরকে পাশের কাস্টে ঝোলানো হতো, ক্রুশবিদ্ধ করা হতো। সুতরাং এই ধরনের অবস্থা তোমাদের ভিতরে আসতে পারে। খবরদার খবরদার বানাতে পারবে কিতাব থেকে আলাদা হবে না, ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতে পারবে না। রাষ্ট্রীয় ক্ষমতার সাথে ইসলামের কোন দূরত্ব সৃষ্টি করা যাবে না। যদি করা হয়, যারা করবে তারা জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়ার মানুষকে বলে দিচ্ছেন যে এই যে ইসলাম মুসলমান আখলাক সমাজ, ইসলাম একটি রাষ্ট্র ব্যবস্থা দুইজন ভাইয়ের মতো। কিসের মতো? কথা বলে কিসের মতো? ভাই থেকে ভাইকে আলাদা করার কোন সুযোগ ইসলামে আছে? লা ইয়াসলুহু ওয়াহিদুন মিনহুমা ইল্লা বিসাহিবিহি, একটাকে ছাড়া আরেকটা বাঁচতে পারে না। ইসলামকে ছাড়া রাষ্ট্র বাঁচতে পারে না, রাষ্ট্রকে ছাড়া ইসলাম বাঁচতে পারে না। সুতরাং ইসলামকে যদি বাঁচাতে হয়, তাহলে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে মেনে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নিয়ে রাজনীতি করে, সেই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর যে যোগ্য নেতৃত্ব দরকার, যোগ্য কর্মী দরকার, মুজাহিদের দরকার, আমাদের মিল্লাতের ভিতরে আল্লাহ সেই মুজাহিদ এবং নেতৃত্ব তৈরি করে দিচ্ছে। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হযরত আল্লাহ মাওলানা শাহবানা জাহারিকে অতি সংক্ষিপ্ত সময়ে আলোচনা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রামের স্বনামধন্য মসজিদ ওয়ালিখা মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট গবেষক ও আলোচক ডক্টর মাহমুদুল হাসান। ডক্টর মাহমুদুল হাসান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
ঐতিহাসিক সভাপতি দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মায়া করে অনেক বছর পরে এই মাহফিলে আলোচনার জন্য বসার আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সমস্ত রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জীবনের প্রতিটা ক্ষেত্রে যার অনুসরণ করা প্রতিটা মুসলমানের জন্য বিশেষ করে তারা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা থেকে যারা কাজ করেছিলেন, বিশেষ করে যারা আল্লামা শামসুদ্দিন সাহেব সহ যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সাল্লাল্লাহু তারাহুম ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহুম। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এখন যারা কাজ আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বরকত দান করুন। বারাকাল্লাহু ফি সাইহিম ওয়া তাকাব্বালা খাদমাতিহিম। সম্মানিত উপস্থিতি, সময় 15 মিনিট। তার সাথে স্মরণ করতে হচ্ছে এই মাহফিলের মধ্যমণি যিনি ছিলেন, যিনি বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং তাফসীরের জগতের যিনি শিক্ষক করে গিয়েছিলেন, তাফসীরকে কোরআনকে রাষ্ট্রের সাথে যিনি মিলিয়ে দিয়ে গিয়েছিলেন, সে আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদ সাহেবকে। আমার মতো আল্লাহ রাসূলকে গোলাম শিরকের জায়গার জন্য খণ্ডন করেছে। মসজিদের কারাগারে তিনি বছরের পর বছর সময় অতিবাহিত করে জীবন দিয়েছেন ইমানের দাবিতে। ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকে রাহবারদেরকে ইমানের দাবিতেই জীবন দিতে হয়েছে। আমরা দেখেছিলাম যখন এই নিষ্পাপ মানুষগুলোকে ফাঁসির কাছে নিয়ে যায়, জেলের ভিতরে আবদ্ধ রাখা হয়, দিনের পর দিন রিমান্ড দেওয়া হয়, তখন আমাদের কাছে অধিক ইতিহাস আমাদের চোখের সামনে চলে আসে। এরপর সেই পথ যে পথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছিলেন, বিদায় বলে নিক্ষিপ্ত হয়েছিলেন। এরপর সেই পথ যে পথে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, দাউদ আলাইহিস সালাম জাতির বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন। সমস্ত তাগুতের বিরুদ্ধে আম্বিয়া কেরামের অবস্থান ছিল। সে ধারাবাহিকতা বাংলাদেশের জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ সাহেব সহ ইসলামী আন্দোলনের নেতারা, ইসলামী আন্দোলনের কর্মীরা এই তাগুতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে যুগ যুগ ধরে তাদেরকে জেলের ভিতরে রাখা হয়েছে। দেখতো না তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম অনুসরণ করেছে ইমানের দাবিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 14 রকমের বাধা দেওয়া হয়েছিল দ্বীনের দাওয়াত থেকে, ইমানের দাওয়াত থেকে দূরে সরার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লাউ আদারু শামসা বিয়ামিনি ওয়াল কমারা বিয়াসারি লাম ইয়াতরুকা হাযাল আমর। যদি তারা